সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো নাম ধ্যান। আমরা যে নাম ধ্যান করি, ঠাকুরও নাম ধ্যান করতে বলেন। বর্তমান আচার্যদেবও নাম ধ্যানের উপর জোর দেন। এর বৈজ্ঞানিক যুক্তি কি আছে সেই সম্বন্ধে বলি। আমাদের মানবদেহ এক শক্তির কেন্দ্র, যেখানে প্রাণ শক্তির সূক্ষ্ম প্রবাহ বজায় থাকে। এই কেন্দ্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আজ্ঞাচক্র। দুই ভুরুর মাঝখানে অবস্থিত এক বিশেষ শক্তি কেন্দ্র, এরই নাম হলো আজ্ঞাচক্র। যোগশাস্ত্র অনুযায়ী শরীরের কিছু নির্দিষ্ট স্থানে স্নায়ুগুলো এসে মিলিত হয়ে এক প্রকার শক্তির জংশন তৈরি করে, যাকে আজ্ঞাচক্র বলা হয়। আধুনিক বিজ্ঞানও এই অঞ্চলের গুরুত্ব স্বীকার করেন। আজ্ঞাচক্রের নিকটে রয়েছে পিনিয়াল গ্রন্থি, প্রায় ২০ থেকে ২৫ গ্রাম ওজন এর। এটি একটি ক্ষুদ্র গ্রন্থি যা মেলাটোনিন হরমোন নিঃসরণ করে। এই মেলাটোনিন আমাদের শরীরে জৈবিক ছন্দ এবং ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। আজ্ঞাচক্রে মনোসংযোগ করলে পিনিয়াল গ্রন্থি উদ্দীপ্ত হয় এবং মেলাটোনিনের ক্ষরণ বৃদ্ধি পায়। ফলে প্রথমত কোষের সুরক্ষা বৃদ্ধি পায়, দ্বিতীয়ত বার্ধক্যের প্রক্রিয়া বিলম্বিত হয়, তৃতীয়ত স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আমরা প্রতিদিন প্রায় ২১,৬০০ বার শ্বাস নেই, যার ফলে কোষে কিছু ক্ষয় হয়। পিনিয়াল গ্রন্থি সক্রিয় থাকলে এই ক্ষয় হ্রাস পায়, তবে ৪০ বছর পর এই গ্রন্থির কার্যক্রম কমে আসে, যা অকাল বার্ধক্য ডেকে আনতে পারে। তাই তো শ্রী শ্রী ঠাকুর অল্প বয়স থেকেই নাম জপ এবং দীক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। নাম জপ ও পিনিয়াল গ্রন্থি অত্যন্ত অস্থির। বিজ্ঞান আজও মন নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি। একমাত্র বীজ মন্ত্রের মাধ্যমে মনকে নিয়মিত অভ্যাসে এনে তাকে স্থির করা সম্ভব। মনকে ত্রাণ করে যা, তার নাম মন্তর। মনকে নিয়ন্ত্রণ করে একমাত্র মন্তর জপ করলে। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ভালোবাসতে মনের ভিতরে কোনো গোলমাল রাখিস নে। দেখ, মন কিন্তু সব করে। নাম জপের মাধ্যমে ইষ্টকে অন্তরে স্থায়ীভাবে যুক্ত রাখা সম্ভব। ঠাকুরের বাণী, এসো প্রাণ খুলে নাম করো। নাম জপের ফলে পিনিয়াল গ্রন্থি উদ্দীপ্ত হয়, মেলাটোনিন ক্ষরণ বাড়ে এবং দেহ মন সৎ থাকে। আধুনিক গবেষণাতেও দেখা যায় যে নাম সাধনা এবং ধ্যান মেলাটোনিন নিঃসরণ বাড়িয়ে রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে এবং মানসিক চাপ হ্রাস করে। আলো এবং অন্ধকারের ভূমিকা, পিনিয়াল গ্রন্থি আলো অন্ধকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সূর্যোদয়ে মেলাটোনের নিঃসরণ করে কমে যায় আর রাত্রে বেড়ে যায়। তাই ঠাকুর বলেছেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্টনির্দেশ মুক্ত করাই তপ। নাম ধ্যানের উপকারিতা সম্বন্ধে প্রথমত স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, দ্বিতীয়ত রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়, তৃতীয়ত মানসিক চাপ ও উদ্বেগ কমানো হয়, ৪ নম্বর বার্ধক্য বিলম্বিত হয়, ৫ নম্বর দেহে প্রাকৃতিক শক্তি সঞ্চার হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধ্যানটা করো, যা চিন্তা করবি তাই পাবি। ধ্যানের মধ্যে চিন্তা করাটাই প্রাপ্তির উপায়। নাম করো, হরির নাম করো, শরীরে দিন দিন বল বৃদ্ধি হয়ে উঠবে। তার জন্য ভাবনা কি? নাম টনিকের কাজ করে। নামকে মত্তের অমৃতও বলা হয়, নামকে সুধাও বলা হয়। মন নিয়ন্ত্রণে নাম জপ অনিবার্য। পিনিয়াল গ্রন্থি সক্রিয় থাকলে বার্ধক্য রোগ দূরে চলে যায়। আধুনিক বিজ্ঞানও নাম সাধনার সুফল মেনে নিয়েছে। নিয়মিত নাম ধ্যান করা উচিত।
জীবনের মান উন্নয়ন ঘটায়। আসুন আমরা সকলে মিলিতভাবে নামের অমৃত ধারায় আস্বাদন করি এবং অবগাহন করি এবং এক সুষ্ঠু বলিষ্ঠ শান্তিপূর্ণ জীবন লাভ করি। আধুনিক বিজ্ঞান পিনিয়াল গ্রন্থির অপরিহার্য গুরুত্বকে আকুণ্ঠক স্বীকার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এর গবেষণায় দেখা গেছে পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন নামক হরমোন নিঃসরণের মাধ্যমে আমাদের দেহের অভ্যন্তরীণ জৈবিক ছন্দকে সুচারুরূপে নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীর ও মনকে পর্যাপ্ত বিশ্রাম প্রদানে মুখ্য ভূমিকা পালন করে। ফন্টিয়ারস ইন এন্ড্রিক্রিনোলজি জার্নালে প্রকাশিত হয়েছে 2018 সালের একটি গবেষণায় দেখা গেছে যখন আমরা আজ্ঞাচক্রে মন সংযোগ করে নাম করি তখন পিনিয়াল গ্রন্থি বিশেষভাবে উত্তেজিত হয় এবং মেলাটোনিনের ক্ষরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই মেলাটোনিন আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে, দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। আমরা যে শ্বাস গ্রহণ করি এই স্বাভাবিক শরীরবৃত্তি প্রক্রিয়ার ফলে আমাদের শরীরের কোষগুলিতে যে স্বাভাবিক ক্ষয় হয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য পিনিয়াল গ্রন্থিকে সচল রাখা একান্ত জরুরি। কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় 40 বছর বয়সের পর পিনিয়াল গ্রন্থির কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পায়। তাই অকাল বার্ধক্যের একটি অন্যতম কারণ হতে পারে এটি। জার্নাল অফ পিনিয়াল রিসার্চ থেকে গবেষণা করে দেখা গেছে যে যেমন তেমন কাজ সকাল সকাল সাজ, সেই জন্যই 12 বছর বয়সে দীক্ষা নিয়মিত নাম ধ্যান অভ্যাস করার কথা ঠাকুর খুব জোর দিয়ে বলেছেন। এই দীর্ঘদিনের অভ্যাসে লেগে গেলে তখন 40 বছর অতিক্রান্ত হলেও সেখান থেকে নিয়মিত ক্ষরণ শুরু হয়ে থাকে, তাতে কোনো ব্যাঘাত ঘটে না। এই কারণেই ঠাকুর অল্প বয়স থেকে দীক্ষার গুরুত্ব এত দিয়েছেন এবং বিশেষভাবে জোর দিয়েছেন নামের উপর, যার ফলে পিনিয়াল গ্রন্থিকে সক্রিয় রাখা সম্ভব, বার্ধক্যের প্রক্রিয়া বিলম্বিত হয়, আমাদের শরীর ও মন দীর্ঘকাল সতেজ থাকে। এই সমস্ত নাম ধ্যান করতে গেলে মনটাকে যে স্থির করবে, আনন্দে রাখবে, মনকে ত্রাণ করে তার নাম মন্তর। তাই মনের মুক্তি মানেই শুদ্ধি, মনেই সব কিছু, মনটার উপর জোর দিতে হয়। ঠাকুরের জগতে চলতে গেলে সঠিক সঙ্গ নির্বাচন করতে হয়। সঠিক সঙ্গ নির্বাচন করা অত্যন্ত জরুরি ব্যাপার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যখনই দেখবেন যে আমি ঠাকুরের কথা বলতে গিয়ে নিজের বাহাদুরির গল্প বলছি এবং আমার তিনি কত গুরুত্ব দেন তা প্রতিপন্ন করতে চাইছি, নানা কথার ভাজে ভঙ্গিতে কথায় কথায় নিজের গুণগান করছি, শুধু তখন বুঝবেন যে এর মধ্যে ঠাকুর নেই। সেই মুহূর্তে তার কাছ থেকে দূরে সরে যাবেন, না হলে ইষ্টিচলন বিঘ্ন ঘটবে। যখনই দেখবেন আমি আপনাকে ঠাকুরের দিকে না ঠেলে আমার নিজের দিকে টানছি, একটা দল বানাইতে চাইছি, আপনাকে আমি নিজের প্রয়োজনে ব্যবহার করছি, আপনি আর ঠাকুরের মধ্যে আমি নিজেকে দেয়ালের মতো প্রাচীর করে তুলতে চাইছি, তখনই সাবধান হন। আমাকে আপনার ঘাড় ধরে ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিন। তাছাড়া ঠাকুর আপনার জীবনে অধুরা থেকে যাবে, ঠাকুর বুঝতে পারবেন না। যখনই কোনো লোভ কাজ করবে, কোনো প্রবৃত্তির প্রলোভনে পড়ে যাবেন, আপনার লোভ রিপুকে সুড়সুড়ি দিয়ে নিজের দল গড়তে চেষ্টা করছি, সাবধান হন। আপনি আপনার ঈশ্বর সাধনার পথে বাধা ছাড়া আর কিছুই নয়। আজ ইষ্ট প্রসঙ্গ নাম ধ্যানের মাহাত্ম্য এই পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।